আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে জামায়াতের আমির এবং চরমোনাই পীর একসাথে বসে ঐক্যের বিষয়ে একটি আলাপ হয়েছে। এই আলাপকে আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো বিষয়। ঠিক আছে, কারণ সারা দেশের সাধারণ মুসলমানরা এটাই চাচ্ছে যে দুইটা দল আসলে একত্রিত হয়ে যাক। যদি এক হতে পারে তাহলে দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কল্যাণ কিছু হবে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। এই বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী জাতীয় নির্বাচনে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসলে এই যে দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা পাবেন বলে আশা করেন? আসলে এই বিষয়ে তো কোন দল এটা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করি, ওই হিসাবে আমি পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় দেখতে চাই এবং আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে তাহলে দেশে দুর্নীতি, দুঃশাসন এগুলি থাকবে না ইনশাল্লাহ। দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, দেশের মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। এই যে বলেন ইসলামী আন্দোলনকে আপনি সমর্থন করেন, ইসলামী আন্দোলনের দুটো ভালো দিক বলেন যেটাতে অন্যরাও এটা সমর্থন করবে, এরকম দুটো ভালো দিক বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভালো বিষয় বলতে গেলে একটা হচ্ছে তাদের কথা কাজে মিল আছে, তারা যেটা যেভাবে বলে এভাবেই করে এবং তাদের মধ্যে তারা মানে ইসলামী রাজনীতি করতে গিয়ে কখনো তাদেরকে আমি সুন্নাহর বিরুদ্ধে কিছু করতে দেখিনি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে এবং তাদের কথা এবং কাজে মিল আছে ইনশাআল্লাহ। এটুকু আমরা পীর সাহেব চরমোনাই উনি ক্ষমতায় আসলে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং পীর সাহেব চরমোনাই ধর্মের স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে রাজনীতি করে এবং ইসলামের জন্য রাজনীতি করে। আমরা কতদিন চরমোনাই পীর আর জামাত ইসলামের আমির একসাথে বসতে জানেন কিনা? হ্যাঁ জানি তো, দেখি। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? এটা ওরাই বুঝে, আমি আর কি কম, আমি রাজনীতি সম্পর্কে বুঝি কম। আপনি কি ভালো দৃষ্টিতে দেখতেছেন না খারাপ দৃষ্টিতে দেখতেছেন? ভালো দৃষ্টিতে দেখতেছি। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা ভালো থাকবো? ইসলাম আসুক। ইসলাম বলতে আপনি কোন দলকে বোঝাতে চেয়েছেন? ইসলাম বলতে যারা মনে করেন যে সুন্দরীলা দেশ চালাইবো, শান্তা থাকবো না, কোনো অবৈধ কাজ কাম থাকবো না, হ্যাঁ, সুন্দরীলা দেশ চালাইবো, ওরাই আমরা চাই আর কি। সেটা কি জামাত ইসলাম, চরমোনাই বা ইসলামিক সব দলগুলোর ঐক্য কোনটা চাচ্ছেন? ইসলাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এটা আমাদের শায়েখ মোর্শেদ, বর্তমান শায়েখ, ওনার একটা চিন্তাধারায় যে ছাত্র রাজনীতি, বিভিন্ন রকমের রাজনীতি আছে এবং বিভিন্ন ইসের সংগঠন আছে। তো এখানে আমাদের ইসলামী যুব আন্দোলনের এই সাবজেক্ট আমাদের শাখার ভিতরে ছিল না। ইসলামী আন্দোলনের ভিতরে এর একটা শাখা, তো ইসলামী আন্দোলনের একটা শাখা হচ্ছে ইসলামী যুব আন্দোলন। তো এই অল্প দিনে ইসলামী যুব আন্দোলন যে এত বেগমান তাদের কার্যকলাপ বিস্তার করতে পারছে, আলহামদুলিল্লাহ, অনেক স্বল্প সময়ের মধ্যে অনেক বড় ধাপে তারা এগিয়ে গেছে। তো এই জন্য যে দেশের যুব সমাজকে কীভাবে ইসলামের পক্ষে কাজ করানো যায়, ইসলামী যুব আন্দোলন এবং এই যুবকদেরকে দিয়ে সামনে বিপ্লব কীভাবে ঘটানো যায়, এই টার্গেট নিয়ে পীর সাহেব চরমোনাই কাজ করতেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে দিয়েই ধারা এদেশে একটা ইসলামী বিপ্লব ঘটানো। সেটা হচ্ছে যে গতকাল যে জামাতের আমির এবং চরমোনাই পীর একসাথে বসছিলেন, এটা আপনি কতটুকু ভালো বা কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন এটা? আমি কিন্তু প্রতিদিনের নিউজ আপডেটগুলো আমি সবসময় দেখি, কিন্তু জামাতের আমির গেছে কালকে যে শর্মার সাথে একসাথে হয়েছে, এতে জিনিসটা দল ভাগ না করে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। এই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত বিএনপি একতাভাবে, যৌথভাবে তারা যে 300 আসনে যদি ইলেকশন করে, আমি মনে করি যে বিপুল ভোটে মোটামুটি তারা পাস করবে ইনশাল্লাহ। জামাত আর জামাত চরমোনাই এরা যদি যৌথভাবে করে, কিন্তু বিএনপিরা আমরা যথেষ্ট ভালোবাসছিলাম, কিন্তু বিএনপির কিছু কার্যকলাপ ইদানিং আমরা দেখতেছি নানান জায়গা থেকে নানান লোকগুলার হয়রানি হচ্ছে, বা তাদের মাধ্যমে তারা ক্ষমতায় না গিয়েও তারা যদি এখন এরকম করে, তারা ক্ষমতায় গেলে কি করবে? কিন্তু আমরা জনগণ দেশের শান্তি চাই সবসময়, যে দেশটা ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, ঐক্যভাবে আমরা সবাই যেন সব কিছু করতে পারি। নতুন প্রজন্ম যেন আমরা নতুন দেশের নতুন কিছু পাইছি, এই জিনিসটা যেন জাতি যেন দেখতে পারে, জানতে পারে। থ্যাংক ইউ। আর আমাদের দল সংখ্যা যে যাক, আমরা তো সুস্থ সংখ্য, ভালোবাসার, ভালো দেশ ভালো চালাক, এটা দেশের পর্যন্ত ভালো হবে এবং ভালো থাকাটা কামনা করি। কোনো হস্তন করবেন না, হস্তন না করো, কারণ দেশের প্রতি ভালো থাকুক, এটা লাগে। আমি কোনো দল করি না, আমি দল করে একটা শান্তি, তো একটা সচেতন চাই, আমি চাই একটা ইসলাম দল গ্রহণ করে, এটা আমি চাই। ইসলামকেই ভোট দেবো আমরা, ইসলামের পাক, আমরা ইসলামকেই ভোট দেবো, ইসলামকেই ভোট দেবো।
আসলে যদি আমরা মুসলমান এবং একত্রিত হয়ে ভালো কিছু একটা করার চেষ্টা করি তাহলে বোধহয় করা সম্ভব। আমি মনে করি যে এটা ভালো একটা দিক যাবে আর কি। এটা কি ঐক্য হবে ইনশাল্লাহ আশা করেন? এখন পর্যন্ত যতটুকু পাইছি সংবাদ যে ঐক্য হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে কি সামনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, ইসলামের দিকে যাচ্ছে না? এখন যদি দেখা যায় আমাদের ইসলামিক দলগুলো সব একত্রিত হয় তাহলে আশা করা যায় একটা কিছু ইসলামিক দিকে যাওয়া। ধন্যবাদ। আমরা তো সাধারণ মানুষ, আসলে ওটা বলতে পারি না, বুঝছেন কি? আমরা তো সাধারণ মানুষ। সাধারণ মানুষ একটাই কথা হচ্ছে দেশে শান্তি আসবে, যে দল আসলে ওই দলে জনগণ চায়, ওই দলে চায়। এটা হোক বিএনপি, হোক জামাত, হোক চরমনাই, শান্তি বা মানুষ যেন মনের কথাগুলো বলতে পারে এবং কি সুন্দরভাবে চলাফেরা করতে পারে এবং কি চাঁদা মুক্ত দেশটা যেন থাকতে পারে, ওইটাই জনগণ চায়। ওনারা যে বসছে, এটা কি ইসলামিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা? ওটা দেখা যায় ঐক্য হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তাহলে আপনি সামনে কোন দলকে ভোট দিবেন? যেই দলে ভালো সাপোর্ট দিবে এবং কি ভালো কিছু আমাদেরকে দিতে পারবে আমরা ওই দল করবো, ওই দল আমরা করবো, এটাই আমাদের শেষ কথা। জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠকে বসছেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? তারা নিজেরা দল ক্ষমতা আসার জন্য একটা করতে চাইতেছে, সমঝোতা করতে চাইতেছে, যার কারণে তারা দলে আসার জন্য চেষ্টা করতেছে। তারা অবশ্যই এটা ভালো দিক, কারণ তারা নিজেরা যদি এক হয়ে যদি মনে করেন দেশ শাসন করতে পারে জামাত এবং তাহলে তো অবশ্যই দেশের জন্য ভালো হবে। সামনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? সামনে আমি বিএনপিকে দেখতে চাই, ওই বিএনপি সাপোর্ট করি, সত্যি কথা। বিএনপিকে যে সাপোর্ট করেন, জামাতের আমির এবং চরমনাই পীর একসাথে বৈঠকে বসছেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? জামাতের আমির আর চরমনাই পীর একসাথে বৈঠকে বসছেন, এটাকে আমি আলহামদুলিল্লাহ ভালো দৃষ্টিতে দেখতে পাচ্ছি। সামনে কি ইসলামিক দলের কোনো জোট আসতেছে কিনা? সামনে ইসলামিক দলের জোট আসার সম্ভাবনা আছে, কিন্তু তাদের কর্ম যে কাজগুলি হচ্ছে আর কি, এগুলির উপরে যদি আরো জোর করতে পারে তাহলে ইসলামিক জোট আসার সম্ভাবনাই বেশি। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? সামনে কোন দল ক্ষমতায় আসলে আসলে আমাদের বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে এটা আসলে বলা মুশকিল, কারণ আমাদের যে সিচুয়েশন, যে অবস্থা, তাতে সকল দলের মধ্যেই কিছু না কিছু দুর্নীতি নিহিত হচ্ছে। সেই হিসাবে ইসলামিক দলগুলোর মধ্য থেকে একটা দল আসলে আমার মনে হয় বেশ আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা চলতে পারবো বলে মনে করি। আমরা অবশ্যই আশাবাদী এবং দিল ভরা আমাদের আশা যে কবে পীর সাহেব চরমনাই এবং শায়েকে চরমনাই এই দেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পরিষদে তিনি বসবেন এবং এই জাতিকে সুন্দর একটি সোনালী সমাজ উপহার দিবেন। সংসদে নেওয়ার জন্য ইসলামী রাষ্ট্র শরিয়া ভিত্তিক চলার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করব। নারীদেরকে গৃহবন্দী করে রাখবে বিষয়টা এমন না। বাংলাদেশের যেমন বর্তমানে সিজারের যে একটা বিষয়াদি আছে, সিজার করতে হয়, আমার স্ত্রী, আমার মা, আমার মেয়ে, এদেরকে নিয়ে যাওয়া হইলে দেখা গেছে পুরুষে কাটাকাটি করবে, মেয়েদেরও দরকার আছে যেমন সিজারের কাজে বা অন্যান্য ডাক্তারের কাজে আমার এই সময়। আমি আশা করছি যে ওইখানে গেলে মেয়েদেরকে যে দেওয়া হবে পর্দার সাথে দেওয়া হবে, যেমন আফগানিস্তানটা আপনি ফলো করতে পারেন, যেমন এখন আর অন্যান্য দেশ আছে। আপনারা দেখছেন গেছে 2 দিন আগেও একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পর্দার সাথে মেয়েরা একটা সমাবেশ করেছেন, এটারও ফলো করতে পারেন। আমাদের কথা হইল শরিয়া ভিত্তিক মহিলারা ঘর থেকে বাহিরে যাবে তার কাজের জন্য পর্দা থাকবে, পর্দার সাথে যাবে, পর্দাবিহীন তারা রাস্তায় যাবে না। রাস্তায় গেলেই শয়তানে ঢিল মারবে এবং মহিলা লাঞ্ছিত হবে, দর্শিত হবে, এই দেশের যুব সমাজের চরিত্র নষ্ট হবে। নাঙ্গল দিয়েও দেশ চালিয়েছেন, ধান দিয়েও দেশ চালিয়েছেন, নৌকা দিয়েও দেশ চালিয়েছেন। এবার আল্লাহর কোরআনকে একটা সুযোগ দিয়ে দেখেন, প্রতিটা অন্তরে অন্তরে শান্তি মিলবে ইনশাআল্লাহ।